নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডেফিনেটলি যে এই অশান্ত পরিস্থিতির কারণে। বর্তমান 6 কর্মকর্তার নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসনের এক পেশে এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে সরকারি নীতি নির্ধারক মন্ত্রীরা। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডেফিনেটলি যে এই অশান্ত পরিস্থিতির কারণে। এই নিষেধাজ্ঞা চলে যাবে যখন পরিস্থিতিটা শান্ত হবে। আর আমি খুবই আশাবাদী, কারণ যেহেতু আমরা আমাদের যে দ্বিতীয় ফেজে যেটুকু আমাদের দখল মানে যেটুকু এলাকা আমাদের পরিষ্কার করার ঝঞ্ঝাটমুক্ত করার কথা ছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি। আমরা সারা বিশ্বে মানবিকতার জন্য কিন্তু আমরা বিখ্যাত। আপনারা জানেন যে জাতিসংঘে আমরা কিন্তু অনেকদিন ধরে 1 নম্বর শান্তি রক্ষাকারী দেশ। আর এটা অর্জনের পিছনে যে সমস্ত গুণাবলী আছে তার ভিতরে অন্যতম হলো যে আমাদের এই মানুষের প্রতি দরদ এবং সহনশীলতা। আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন টঙ্ঘন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশ সেনাবাহিনী না, এটা আমরা গর্বের সাথে বলতে পারি। তা আমরা হার্ড লাইনে গেলেও এমনভাবে যাব আমাদের পরে কেউ চাপিয়ে নিতে আমরা কখনো কোথাও হার্ড যাই। দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে যায় যদি আমাদের একটু শক্ত অবস্থানে যেতে হয় অবশ্যই যাব, বাট সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না। আমরা শান্তিপূর্ণভাবেই সবকিছু সমাধান চাই। মরণ কামড় কেউ দিলে আমরাও তার প্রতিহত করব, এটাই আছে। এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার শিকার হলো বাংলাদেশ সেনাবাহিনী। আজ হোয়াইট হাউজের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচন নিয়ে ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত করেন মার্কিন প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার শিকার হলো বাংলাদেশ সেনাবাহিনী।